আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে খুব আনন্দ লাগছে এজন্যই আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি, এবং এই দেখাটা একমাত্র কিন্তু আমাদের শিক্ষার্থী এবং আমাদের জনগণে কিন্তু এই বাংলাদেশটা উপহার দিয়েছে। আজকে এমন লাগতেছে যে আমরা জেলখানাতে, একটা মানুষ যদি লং টাইম জেলখানা থাকে, ওই জায়গাতে বেড়ে আসার পরে যে একটা আনন্দ লাগে, এরকম আনন্দ লাগতেছে। আমরা যারাই বলেন, প্রবাস বলেন আর চাকরিজীবী বলেন, দেশে আছেন এবং ব্যবসায়ী বলেন, সকলের কাছে। তো কি বলছি ভাইজান, ঠিক আছে না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে না বললেই নয়, আজকে আমরা অনেক হ্যাপি ফিল করতেছি, অনেক আনন্দ বোধ করতেছি, মনে হচ্ছে মুক্ত পাখির মতো। আর আমরা হয়তো বিদেশ থেকে কতটুকু সাহায্য করতে পারছি জানি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ঠিক ছিলাম। আপনারা যা করছেন সমস্যা নেই, আমরা চেষ্টা করবো করে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও তো আপনারা আমাদের একটা স্বাধীন জাতি উপহার দিচ্ছেন। আমরা খুব খুশি, হ্যাপি। জানেন আমাদের এইখানে মিষ্টির দোকানগুলোতে মিষ্টি পাওয়া যাচ্ছে না, সত্যি অনেক জায়গায় আপনি খোঁজখবর নিয়ে দেখেন, মিষ্টির দোকানগুলোতে মিষ্টি পাওয়া যাচ্ছে না। এবং খুব হ্যাপি ফিল করতেছি, খুব আনন্দ বোধ করতেছি যে না, মানুষ আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, তো সেগুলো আবার পুনরায় পাইছি। এখন মনে হচ্ছে যে স্বাধীন দেশের স্বাধীন জাতি আমরা। খুব ভালো লাগতেছে ভাই, ভালো লাগা থেকে বলতেছি। আসলে কখনো মানে খুবই ভালো লাগতেছে, যা কিনা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা হয়তো বাইরে আছি, হ্যাঁ, যার কারণে অনেক কিছুই আমরা মানে আমরা না থাকতে পারলে কি হচ্ছে, কিন্তু আমরা সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আমাদের খুবই ভালো লাগতেছে ভাই। আমরা তো আর চেষ্টা করি যে না, দেশের মানুষ একটু ভালো থাকুক, ভালো চলুক, আমরা এটা দেখে হ্যাপি ফিল করি, এটা আমাদের আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, আর আমরা আপনারা হয়তো জাতির জন্য চেষ্টা করছেন একবার সশরীরে নাই মাই কইরা। আমরা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে যতটুকু হেল্প করার বা যেভাবে করার দরকার, আমরা কিন্তু আমাদের কথা রেখেছি ভাই। তার আপনারা প্রমাণে দেখতে পাইছেন যে আমরা কি আমাদের কথা রাখছি কি রাখি নাই। তো সবকিছুর পরেও খুব ভালো লাগতেছে, এতটুকুই বলতে পারি। ভালো থাকবেন। আচ্ছা, একটা জিনিস আলতাফ ভাই, যেটা প্রশ্ন করতেছি, তো এখন যে বাংলাদেশে যে বর্তমানে কোন সরকার আসলে এবং কোন ধরনের ভাই, আমরা আমাদের আগেও দেখেছি যে আগেও ছিল এবং এখন যে ছিল, আগের দলও দেখছি, পিছনের দলেও দেখছি। আমার মতে ভাই, আমরা জাতির জন্য নতুন কর্ণধার চাই, যে জাতিকে একবারে জাইরা মুইছা পরিষ্কার করে একবারে এমন একজন যোগ্য ব্যক্তি বসাবেন। আপনাদের কাছে অনুরোধ করতেছি, যারা কিনা আমরা হয়তো নগণ্য ক্ষুদ্র মানুষ, আমাদের ব্রেনে এত চলে না। আপনারা দেশে আছেন, দেশের পরিস্থিতি বুঝেন, তো আপনারা চেষ্টা করবেন যে জাতির একজন যোগ্য কর্ণধার সিলেক্ট করার জন্য। এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল। কারণ আগেও দেখছেন, পরেও দেখছেন, এখন নতুন করে, কারণ এখন ইয়াং জেনারেশন সবাই খুব স্মার্ট, ভালো মন্দ সবাই বিচার করতে পারেন, তো সেই দিকে লক্ষ্য রাখবেন, এটা আমাদের অনুরোধ। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সরকার এটাই আমরা কাম্য করতেছি। এটাই আমাদের সরকারের দ্বারাতে দুনিয়া এবং আখেরাতে জন্য মঙ্গল অর্জন করা যায়। ঠিক আছে, এই ধরনের স্বৈরাচার সরকার চাই না। মারামারি, কাটাকাটি, রক্তপাত, এগুলো খুব খারাপ জিনিস। আজকে হয়তো অনেক পুলিশ ভাইরা মারা গেছে, অনেক ছাত্র ভাইরা মারা গেছে, কিসের জন্য ভাই? আমরা প্রবাসে বৈশা এগুলো দেখছি, আমাদের যে কতটা কষ্ট ফিল করছি। যারা প্রবাসে আছে তারাই শুধু বলতে পারবো যে আমাদের ভাইদের বা আমাদের আত্মীয় স্বজনদের এইভাবে মারা হচ্ছে ভাই, আমার স্পেশালি স্টুডেন্ট ভাইদের। আপনারা আমাদের জন্য বা আমাদের নতুন প্রজন্মের জন্য যেটা করলেন, আমরা চিরদিন মনে রাখবো ভাই। একটা জিনিস কি, রাজনীতি করেন যার যার জায়গার থেকে, হয়তো একজনের চয়েস এক দলের হবে, আরেকজন হবে না, ঠিক আছে, এটা আপনাদের এটা দলীয় ক্ষেত্রে। আর আমাদের যে রিলেশনটা, যে আমরা যে ভাই, আমাদের মুসলিম ভাই, এটা ঠিক থাকবে, এটা ঠিক রাখে আপনারা যে কোনো দলে সাপোর্ট করেন না, সমস্যা নাই তো। দেখেন ভাই, ভালো মন্দ যেটাই করেন না, ভালোটা সবাই অ্যাকসেপ্ট করবে। আপনি যদি খারাপ কোনো কিছু করেন, কেউ অ্যাকসেপ্ট করবে না। যদি ভালো করেন না, সবাই অ্যাকসেপ্ট করবে। অতএব চেষ্টা করেন ভালো কিছু করার জন্য। আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো ধরনের কোনো দল করি না, আমরা চাই দেশের শান্তি। আমরা কোনো দল চাই না, আমরা চাই দেশের শান্তি।
দেশে শান্তি ফিরে আসুক। আমরা কোনো দল চাই না, যে মানে উচ্ছৃঙ্খল কোনো দল চাই না। আর আমরা যে এই যে ভিডিও করতেছি, আমরা কোনো দলের লোক না, বা আমরা কোনো দল টল করি না। আমরা চাই দেশের শান্তি। যেভাবে দেশে শান্তি ফিরে আসবো আপনারা সেটাই করবেন, এতে আমরা খুশি। কিন্তু একটা কথা কি, যেই আসেন না কেন, এই যে এটা মনে রাখবেন, যারাই ক্ষমতায় আসেন না কেন বা জনগণ যদি খেপা যায়, তাহলে আপনাদের নেতৃত্ব কোথায় যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। এখন সব বাংলাদেশের মানুষ সবাই স্মার্ট, হ্যাঁ, এবং সবাই ভালো মন্দ বিচার করতে জানে। মেজরিটি পার্সন, মানে ম্যাক্সিমাম মানুষ এখন শিক্ষিত, ভালো মন্দ বিচার করতে জানে। আপনি একটা রং করবেন, সহজেই ধরে ফেলাইতে পারবেন। অতএব এই যে এখন যেটা হয়েছে, এটা মনে রাখার চেষ্টা করবেন। যে কথাটা বলতে চাচ্ছি, মানে হিংসা প্রতিহিংসা ভালো না। একজনে অকর্ম করলো, ঠিক আছে, তাকে ক্ষমা করার চেষ্টা করুন। আল্লাহ বলছে যে তাকে ক্ষমা করে দাও। আর ক্ষমা এমন একটা জিনিস, এটা সবচেয়ে মহত্তর লক্ষণ হলো ক্ষমা। যে ক্ষমা করতে পারে সেই এক প্রকৃতি মানুষ। তো যাক, আর যেন কাটাকাটি মারামারি এই ধরনের কাহিনী আর না হয় বাংলাদেশে। আর আমরা প্রতীক্ষায় রইলাম যে জাতির নতুন কর্ণধার দেখার জন্য, যে কিনা যোগ্য এবং আপনারা যারা দেশে আছেন আপনারা ভালো জানেন, কিন্তু আমরা একজন সুযোগ্য ব্যক্তি দেখতে চাই। হ্যাঁ, দেশের উন্নয়ন হয়, যাতে করে দেশের উন্নয়ন হয়। আমরা ভাই প্রবাসে থাকি, আমাদেরও তো মন চাই যে আমাদের দেশটাও এরকম হোক, এরকম উন্নতির দিকে এগিয়ে যাক। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।